বারবার ভুল ইমানদার করতে পারে না। লা ইউলদাগুল মুমিন, মুসলমানকে একই গর্তে দুবার দংশন করা যায় না। আমরা ফাঁদে আর পা দেব না। বহু দেখেছি আমরা, দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে কত ২০২৪ সাল। বহু কিছু দেখলাম, কিন্তু ফয়সাল একটাই, মুসলমান ইসলামকে মানলেই শান্তি পাবে। ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো শান্তি মিলতে পারে। আবার ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহ তাআলা আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। এখানেও বান্দা পুরোপুরি ঢুকবে না, কিছু বান্দা। এই জন্য আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে একটা আয়াত দিয়েছেন। বলি, আয়াতটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না। তোমাকে পুরোপুরি ইসলামকে মানতে হবে। আল্লাহ তাআলা এটাও সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করলে তার ফলাফল কি হবে তাও ক্লিয়ার করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া যারা অন্য কোন দিনকে গ্রহণ করবে, অন্য কোন মতবাদকে গ্রহণ করবে, অন্য কোন ইসলামকে গ্রহণ করবে, ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কথা জানিয়ে দিচ্ছেন, ফালাই ইউকবালা মিনহু, তার কোন আমল আমার দরবারে কবুল হবে না। তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার কোন দান সদকা কবুল হবে না, যতক্ষণ না জীবন বিধান হিসেবে ইসলামকে সে না মেনে নেবে। ইসলামের বিরুদ্ধে বহু জীবন বিধান আমার আপনার চোখেই দুনিয়াতে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? ইসলামের বিরুদ্ধে আরো আইন আসে না নাই? বলেন, আছে। আমি আপনি যে মাহফিল এসেছি, আমরা রাস্তায় হেঁটে এসেছি আল্লাহর আইনে না, বান্দার আইনে। বান্দার আইনে আসছি, আল্লাহর আইনে কেমনে আসলাম? আমি আপনি যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি রওনা দিয়েছি চিটাগাং থেকে। হাজারবার চেষ্টা করলাম, আমি পারতাম না ডান দিকে আসবো আমি, কারণ এদেশের ট্রাফিক নিয়মটা হলো ডানে চলো না বামে চলো। বামে চলো, আমাকে বামে আসতে হয়েছে, কারণ আমার দেশে আইনটা চালু আছে আল্লাহর না বান্দার। আজ থেকে আল্লাহর না বান্দার? বান্দার। আল্লাহর আইন যদি চালু থাকতো, আমাদের রাস্তায় চলাচলটা ডান দিকেই হতো, ডান দিকে আমরা চলতাম। ইসলাম তো ডান দিকেই চলতে বলে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, যদি কোনো বান্দা